নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গবলু টবলু চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এই দেখো, সেই সকালবেলায় ছাদে থেকেই ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। আজ কিন্তু একটা বিশেষ দিন, মানে খুবই গুরুত্বপূর্ণ দিন আমার কাছে। তো তোমাদেরকে বলছি, দাঁড়াও একটু পরেই। আগে এই যে ফুলগুলোকে একটু দেখি। এই যে আমাদের জবা গাছে আজকে মাত্র একটা ফুল ফুটেছে। এই দেখো বন্ধুরা, দেখেছো? একটা মাত্র ফুল ফুটেছে আজকে। আর গোলাপ গাছের ফুলগুলো কিন্তু এখনও ঠিকঠাকই আছে, এই যে। আর এই দেখো ফুল ফুটেছে। আর আজকে দেখো ওয়েদারটা কি সুন্দর, মেঘলা মেঘলা করে আছে। হাওয়া দিচ্ছে না এতটুকুও, গাছগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। কিন্তু ওয়েদারটা মেঘলা মেঘলা, রোদ নেই এতটুকুও। তো যেটা বলছিলাম, আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন, মানে গবলু দিদির আজকে হচ্ছে জন্মদিন। এই দেখো গবলু দিদি এখানে দাঁড়িয়ে আছে, এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠেছে। তো আমি ছাদে এসেছি, আমার সাথে চলে এসেছি, ব্রাশটা করিয়ে দিয়েই চলে এসেছি ছাদে। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর একটা কথা বলি, প্রত্যেকটা মায়ের কাছেই তো তার সন্তানের জন্মদিনটা খুবই স্পেশাল। তো আমার কাছেও ঠিক সেটাই। মানে আমার প্রেগনেন্সি জার্নিটা কি বলবো, অতটাও কিন্তু মানে মধুর ছিল না। মানে এতটা মানে প্রেগনেন্সি জার্নিতে আমি এতটা কষ্ট আমি পেয়েছিলাম, প্রেগনেন্সি জার্নির পরেও মানে তোমাদেরকে কি বলবো, প্রচুর প্রচুর মানে প্রচুর কষ্ট পেয়েছিলাম আমি। আর আমার প্রেগনেন্সি জার্নিতে আমার অনেক কিছু অসুবিধা হয়েছিল, সেগুলো তো স্বাভাবিক অসুবিধা হওয়া, কিন্তু তারপরেও যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছিল সেটা মানে সুখকর ছিল না। মানে কী যে দুঃখের আর কী যে কষ্টের ছিল সেটা যদি তোমরা মানে তোমাদেরকে যদি আমি বলি আমার প্রেগনেন্সি জার্নি, তোমরাও মানে কি বলবো, আঁতকে উঠবে যে সত্যি। তো তখন আমি কি বলবো বন্ধুরা, সে পাগল পাগল হয়ে গিয়েছিলাম। মানে এতটাই আমি কষ্ট পেয়েছিলাম, আমার এই এত সুন্দর পৃথিবীটাকে আমার বিষাদ বলে মনে হতো। কিন্তু এই যে গবলু দিদি যখন আমার কোল আলো করে এলো, যখন প্রথম ওর মুখটা আমি দেখলাম, তখন সেই সব কষ্টের দিনগুলো আমি এক মুহূর্তে ভুলে গিয়েছিলাম। তো আজকে আমার সেই মেয়েটারই জন্মদিন। আজকের দিনটা আমার কাছে সত্যি খুবই স্পেশাল, খুবই। তো ও আমার অশান্ত মনটাকে এসে শান্ত করেছিল। তো ওকে তোমরা সবাই অনেক 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 আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ হয়, মানে সুস্থ শরীরে যেন থাকে। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা, তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো আজকের এই শুভ দিনটাতে, ও যেন মানুষের মতন মানুষ হয়, এইটুকুই চাওয়া পাওয়া। আর এই দেখো আমার রোজকার সঙ্গী, কিন্তু রোজ আমার সাথে ছাদে আসে তোমাদের সঙ্গে ওয়েলকাম করতে। বলো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, স্নান টান করবো, তারপরে একটু মন্দিরে যাব পুজো দিতে। তো ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সামনে পরে আসছি। আজকে কি জন্মদিন, শুভ জন্মদিন। একটা হয়ে যাক, হ্যান্ডশেক, হ্যাপি বার্থডে। আর হাইফাই হাইফাই হাইফাই। তো চলো বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা, গবলু দিদি রেডি হয়ে গিয়েছে পুজো দিতে যাবার জন্য। তোকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। সিম্পল একটা হট প্যান্ট আর একটা গেঞ্জি পরেছে এই গরমের মধ্যে। চলো নিচে চলো। টাকা। তো এই দেখো বন্ধুরা, গবলু দিদি এখন যাচ্ছে মন্দিরে পুজো দিতে ওর বাবার সাথে। তো আমি আর যাচ্ছি না, আমার বাড়িতে তো বোঝোই কাজকর্ম আছে, রান্নাবান্নাও আছে। তো এই যে ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে অনেকগুলো মন্দিরই আছে, ওরা অনেকগুলো মন্দিরই যাবে। তো তার জন্য দুজন মিলে বাইকে করে এখন যাচ্ছে। গবলুও যাচ্ছে না, শুধু ওর বাবার সাথে গবলু দিদি যাচ্ছে। ভগবানের কাছে যাবে, প্রণাম করবে, আশীর্বাদ নেবে, পুজো দেবে। আজকে সারা দিনটাতে যতটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সম্পূর্ণ ভিডিও।
তো পুজো করা মানে করিয়ে আসা কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের এখানে অনেকগুলোই মন্দির আছে, সব জায়গাতেই পুজো দিতে গিয়েছিল। তো এই দেখো প্রসাদগুলো আমি সব একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো এরপর গবলু দিদিকে প্রসাদগুলো সব দিয়ে দেবো, আরও বাড়ির সবাইকেই দেবো, আমি নিজেও নেব। তো ভাবলাম প্যাকেটে প্যাকেটে এরকমভাবে কীভাবে মানে নিয়ে যাব, তো তার জন্যে সব মানে সব প্রসাদগুলো একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, আর পুষ্পগুলো সাথে নিয়ে নিচ্ছি, ওদের মানে মাথায় ঠিকিয়ে দেবো আশীর্বাদী ফুল। তো এই দেখো তো এই যে সব প্রসাদগুলোকে থালার মধ্যে ঢেলে নিয়েছি, মায়ের মানে পুষ্পও নিয়ে নিয়েছি। তো এবার গবলু দিদিকে দেখো, গবলু দিদি ওখানে বসে আছে, ওকে প্রসাদ দিয়ে দেবো, আরও সবাইকে প্রসাদ দিয়ে দেবো। দিদিকে প্রণাম করলে, দিদি জন্মদিন তাই দিদিকে বললে হ্যাপি বার্থডে। এ দিদি শোন শোন শোন, দেখো দিদিকে বলো হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ বলো দিদি, থ্যাংক ইউ বলো। ওই দেখো দিদি ওর ওয়েলকামও বলে দিল। ওপর যাচ্ছ? বেশ ঠিক আছে, বেশ ঠিক আছে, যাও তাহলে। এই কি কিনে দিল? কুরকুরে। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ও আবার দিদিকে, দিদির আজকে হ্যাপি বার্থডে, দিদিকে মারছিস? তো বন্ধুরা আমাদের জলখাবার রেডি, গরম গরম লুচি আর কাবলি ছোলার ঘুগনি। তো এই দেখো তোমাদের সাথেও শেয়ার করলাম। আজকে গবলু দিদির জন্মদিনে ও ঘুগনি খেতে খুবই পছন্দ করে, আর লুচিটাও পছন্দ করে, কিন্তু ঘুগনিটা খেতে বেশি পছন্দ করে, তার জন্য কাবলি ছোলার ঘুগনি বানানো হয়েছে, আর করেছি লুচি। বুঝেছ না? খাও। আজকে গবলু দিদির জন্মদিনে লুচি ঘুগনি ব্রেকফাস্ট খাচ্ছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? বেশ, খাও তাহলে। আবার যদি লুচি না ঘুগনি নাও দেবো, ঠিক আছে? মন্দির গিয়েছিলে? কার সাথে? কার সাথে মন্দির গিয়েছিলে? কে নিয়ে গিয়েছিল? তো বন্ধুরা দেখো লুচি খাওয়া হয়ে গিয়েছে গবলু দিদি, কিন্তু ও মুড়িটা খেতে একটু বেশি পছন্দ করে, তো তার জন্য নিয়ে নিয়েছে মুড়ি। বলছে মা আমাকে একটু মুড়ি দাও, আমি ঘুগনি দিয়ে খাবো। তো আমি দেখো ওকে মুড়ি আর ঘুগনিও দিয়ে দিয়েছি, তো খাচ্ছে। তারপরে চলে এসেছি এই দেখো লাঞ্চ মেনু নিয়ে, একদম জন্মদিনের মানে ও যা যা খেতে পছন্দ করে সেগুলোই করা হয়েছে। এই যে মানে ভাইও পাশে বসে পড়েছে, গবলু, আর ওই পাশে বসে পড়েছে আর একটা ভাই, মানে আমার জায়ের ছেলে। তো ওরা তিনজন মিলেই খাচ্ছে, আর গবলু দিদিকে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি, বার্থডে গার্ল বলে কথা বন্ধুরা। আর ওকে দেখো ভাতের মধ্যে একটা লেবুও দিয়ে দিয়েছি, ও কিন্তু ভাত দিয়ে লেবু খেতে খুব পছন্দ করে। তো তোমাদের কেমন লাগলো সাজানোটা অবশ্যই জানিও, যেমন পেরেছি সেরকমই করেছি। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা।